ওয়েলকাম টু আওয়ার বাংলাদেশ। আপনাদেরকে আমার সোনার বাংলাদেশে স্বাগতম, সুস্বাগতম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি দেখতে পাচ্ছেন যে বর্তমানে ভয়ানক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে আমাদের এই সোনার বাংলা। এই সোনার বাংলা সোনার ছেলেরা কিভাবে দেখুন এই দেশটাকে পরিচালনা করছে আর দেশটা কিভাবে চলছে। সারা দেশ একদিনের বৃষ্টিপাতে কালবৈশাখী ঝড়ে পুরো দেশে কী তাণ্ডব! কোথাও নেই ঘরবাড়ি, উড়ে গেছে, কোথাও হারিয়ে গেছে আবার ফসলের মাঠ, কোথাও হারিয়ে গেছে রাস্তাঘাট, যেন পুরো দেশ একেবারে সমুদ্র সৈকতে পরিণত হয়েছে। কি সুন্দর আমার সোনার বাংলা! আসলে এদেশে বলার মতো কিছু নেই। আমাদের ভাগ্যটাই এমন যে আমরা এদেশে জন্ম নিয়েছি, যেখানে দেখা গেছে অনেকেই এই মন্তব্যটা করেছে। আমি দেখেছি যে বিভিন্ন ভিডিওতে যে আসলে কাকে দোষ দিবার মতো কেউ নেই, আমাদের নিজেরই দোষ, আমাদের কপালের দোষ। আসলে আমাদের ভাগ্যটাই খারাপ, তার জন্য আমাদের এই অবস্থা। দেখুন, চট্টগ্রাম নগরীর অবস্থা, ঢাকা শহরের অবস্থা, যশোরের অবস্থা, খুলনার অবস্থা, রাজশাহীর অবস্থা, ময়মনসিংহের অবস্থা, বাংলাদেশের প্রায় বর্তমানে আমার মনে হয় যে 64 জেলার মধ্যে সম্ভবত যে 50টা জেলাতেই এই একই অবস্থা চলছে। আসলে এরকম কেন বলতে পারেন? যে আগে পরে তো বৃষ্টি হয়েছে, বা এই যে দেখেন যে কৃষকের ধান সে ঘরে নিবে, সেই সুযোগও তার নেই। এই কালবৈশাখী ঝড়ে এই যে ধান পর্যন্ত নষ্ট হয়ে গেছে, ঘর বাড়ি উড়ে গেছে, নিয়ে গেছে ঘরবাড়ি ভাসিয়ে। কোথাও কোথাও পানির নিচে মোটরসাইকেল পড়ে আছে, গাছ পড়ে আছে, গাড়ির উপরে গাড়ি পড়ে আছে। পানি এমনভাবে যাচ্ছে দেখুন, যেমন ইন্ডিয়ার পানি তো এখনও বাংলাদেশে আসেনি, তার আগেই কী অবস্থা। আর যদি ভারতের পানি দেশে নামে তাহলে যে বাঙালির অবস্থা কী হবে সেটা তো আল্লাহ পাক ভালোই জানে। তো বাংলাদেশে উন্নতি তো অনেক হচ্ছে, কিন্তু পানি নিষ্কাশনের জন্যে, শহর বন্দরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যে, শহরের এই ময়লা এই পানি যাওয়ার জন্য তেমন কোনো জায়গা নেই। দেখুন, যেমন রাস্তার উপরে মনে হচ্ছে এটা রাস্তা না, এটা খালের মধ্যে দিয়ে যাচ্ছে। আসলে এখন বর্তমানে নৌকার প্রয়োজন, এটা ওই রকম একটা সময় চলে আসছে। আসলে এই দেশ থেকে নৌকা বিদায় করলে কি হবে? নৌকা ছাড়া এই দেশ চলতে পারবে না। দেখে এরকম মনে হচ্ছে যে এখনই এখানে নৌকা চালানো উচিত, যেখানে পুরো রিক্সা ডুবে যাচ্ছে। প্রায় 8 ফুট, 6 ফুট, 5 ফুট পানি। কি ভাবেন এভাবে কি থাকা? ওয়েলকাম টু আওয়ার বাংলাদেশ। আপনাদেরকে আমার সোনার বাংলাদেশে স্বাগতম, সুস্বাগতম। সুপ্রিয় দর্শক